হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা মিনি ভ্লগ নিয়ে। এবারে আমরা চলে গিয়েছিলাম অথেন্টিক চাইনিজ ফুড ট্রাই করতে, যেটা ছিল কলকাতার ট্যাংরা এরিয়াতে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বেইজিং। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তবে অ্যাম্বিয়েন্সের ভিডিও করতে আমি ভুলে গেছি, কারণ এখানকার খাবার দাবার যা লোভনীয় ছিল সেই দেখে আগে খাবারের ওপরেই ঝাঁপিয়ে পড়েছিলাম। তবে মেনুর ভিডিওটা আমি করে নিয়েছি, ফুল মেনুর ভিডিওটা আমি দিয়ে দিলাম, তোমরা প্রাইজিংগুলো চেক আউট করে নিও। তবে প্রাইজিংগুলো এখানে দেখে একটু বেশি লাগলেও এখানে প্রাইজিং অনুযায়ী খাবার কোয়ান্টিটি কিন্তু ততটাই দিচ্ছে। আর তোমরা যদি এই রেস্টুরেন্টে গিয়ে অথেন্টিক চাইনিজ খাবার দাবার ট্রাই করতে চাও, তো এই রেস্টুরেন্টটার লোকেশান আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। প্রথমেই আমরা স্টার্টারের মধ্যে নিয়ে নিয়েছিলাম চিল্লি গার্লিক পেপার চিকেন। এখানে সমস্ত স্টার্টারের মধ্যেই কিন্তু হাফ এবং ফুলের অপশান আছে। আমরা হাফটা নিয়েছিলাম, হাফের মধ্যে 8 পিস বোনলেস চিকেন দিয়েছিল, যেটার প্রাইস পড়েছিল 360 টাকা। আর ফুলটা নিলে তোমাদের 16 পিস দেবে, 525 টাকা পড়বে। আর এই চিকেনের টেস্টটাও কিন্তু হেভেনলি ছিল, মানে বোনলেস চিকেন যে এতটা সফট আর জুসি হতে পারে সেটা আমার জানা ছিল না। মানে একদম নরম তুলতুলে চিকেন ছিল, মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাচ্ছিল। আর এই গ্রিন চাটনিটার সাথেও এই চিকেনটা কিন্তু খুব ভালো মতন যাচ্ছিল। তো তোমরা যদি এখানে যাও এই চিকেনটা অবশ্যই ট্রাই করো, এটা একটা মাস্ট ট্রাই আইটেম। তারপর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 30 রুপিস। আর অনেকদিন পর এরকম কাঁচের বোতলে করে কোল্ড ড্রিঙ্কস খেলাম, তো এটার মজাটা কিন্তু একদম আলাদা রকমেরই ছিল। কোল্ড ড্রিঙ্কসের টেস্ট নিয়ে আর নতুন করে কিছু বলবার নেই, কোল্ড ড্রিঙ্কসের টেস্ট কোল্ড ড্রিঙ্কসের মতনই হয়। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, যেটার প্রাইস পড়েছিল 120 টাকা। তো ফ্রেশ লাইম সোডার মধ্যে সুইট, সল্ট আর মিক্সের অপশান ছিল, তো আমি সুইটটা নিয়েছিলাম, তোমরা যেরকম তোমাদের চয়েস অনুযায়ী নিয়ে নিতে পারো। এই সোডার টেস্টটাও কিন্তু জাস্ট পারফেক্ট ছিল, তবে এটা কিন্তু ওনারা ঠান্ডা সার্ভ করেন না, তার জন্য আমরা পরে বরফ নিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বরফ নিয়ে নিতে পারো। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম বেইজিং স্পেশাল রাইস, এটার প্রাইস পড়েছিল 320 রুপিস। আর 320 রুপিসের মধ্যে কোয়ান্টিটিটা কতটা দিয়েছে দেখো। আর এটার মধ্যে কিন্তু চিকেন, এগ, প্রন, ল্যাম্ব সমস্ত কিছু একদম ভরে ভরে দেওয়া ছিল। আর এটার সাইড ডিশ হিসেবে আমরা নিয়েছিলাম পেকিং চিকেন, এটার প্রাইস পড়েছিল 360 রুপিস। এটাও আমরা হাফই নিয়েছিলাম, হাফের মধ্যে 8 পিস বোনলেস চিকেন দিয়েছিল। মানে 320 টাকার মধ্যে রাইসের কোয়ান্টিটি যা দিয়েছিল সেটাতে কিন্তু 4 জন পেট ভরে খেয়ে নেওয়া যায়। আর এই রাইসটা এতটাই সুন্দর খেতে, এটার পাশে আলাদা করে কোনো সাইড ডিশ লাগতো না, এটা শুধুই খেয়ে নেওয়া যেত। রাইসটা শুধু খেতে তো অবশ্যই ভালো ছিলই, তার পাশাপাশি আমরা যে সাইড ডিশটা নিয়েছিলাম পেকিং চিকেন, সেটার সাথেও রাইসটা কিন্তু খুব ভালো মতন যাচ্ছিল। মানে পেকিং চিকেনের যে গ্রেভিটা, সেই গ্রেভিটা দিয়ে রাইসটা মেখে খেলে সেটা একটা আলাদা লেভেলেরই লাগছিল। আর এখানে চিকেনটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট রয়েছে, একটু প্রেস করতেই কিন্তু একদম ভেঙে গেল। তো তোমরা এখানে গিয়ে এখানকার খাবার দাবার ট্রাই করতে পারো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি, টাটা।